আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উঁচা মাকাম বানিয়ে দেন। ওনার এক বয়ানে শুনছিলাম, হুজুরে একবার কইছে যে চাচায় ভোরবেলা খেতে কাম করছে সারাদিন, সেই ভোর রাত্রে চলে গেছে খেতে, রাতের 10টা-11টা বাজে ঘরে আসছে। তো ঘরের লগের ঘরে বাতিজা রাত 11টা, চাচায় বাতিজা শুনতেছে চাচা একামত দিয়া নামাজ পড়তে আছে, নিজে নিজে নামাজ পড়ে আরে বাকি একামত দিয়া লইছে আগে, এরপরে নিজে নামাজ। এখন একামত দিছে, বাতিজা শুনছে চাচায় নামাজ পড়ছে, ঠিক আছে, কিন্তু দেখে যে 5-10 মিনিটের মাথা আবার একামত দিছে, আবার দিছে একামত চাচা দিয়ে, আবার কি জানি নামাজ পড়লো মনে হয়, একটু পরে আবার একামত দিছে। ভাতিজা কই নারিলা কি রে, কি নামাজ কদ্দুর পর একামত দেয়, আবার এরু নামাজ তার শুনছি না, কয়বার একামত দন লাগে? মনে করেন এশার নামাজের একামত কয়বার? একবার না, তো এবার এটা কি নামাজ চলতে আছে, 4-5 বার হয়ে গেছে একামতে দেয় কদ্দুর পর। তো ভাতিজা গিয়া টেনশনে উঠতে গিয়া চাচার কাছে, চাচা এইটা হুজুরের মুখে আমি এটা শুনছি, আর চাচা এটা কি নামাজ পড়তে আছেন যে কুদ্দুর পর কাদ কামাতিস সালাহ কইতে আছেন, দেখ কোন ওয়াক্তের নামাজ, কি নামাজ পড়েন? তখন চাচা বলতেছে, ভাতিজা সেই যে ভোর রাত থাকতে গেছি খেতে, আর এই অল্প আগে আসছি, ফজর জোহর আসর মাগরিব এশা এক ওয়াক্ত নামাজ পড়ছি না, এই সব দিন নামাজ একটার পর একটা একামত দিয়া পড়তে আছে করে, এখন না বুঝছি এতবার কাদ কামাতিস সালাহ মানে ধান রুইতে রুইতে 5 ওয়াক্ত নামাজ শেষ। আহা, ছেলেরা মোবাইল টিপতে টিপতে 1 ওয়াক্ত নামাজ পড়ে, সকালবেলার এই একটু ঘুম, অথচ কেহই ফজরের আগে ঘুমায় না। এমন না যে ঘুমাইছে 3টা বাজে উঠতে লাইতে হয়েছে 4টা বাজে, এমন ঘুমাইছে 12টা 1টা বাজে 11টা বাজে। ঘুম থেকে উঠার টাইম হয়েছে ফজরের টাইম কমপক্ষে 6 ঘন্টা পরে। কি নাফরমান, কি নাফরমান! আরে কি শক্ত ডাকায়, কি নিকৃষ্ট হারামি যে ফজরের নামাজ। আমার একারে ফজরের নামাজ যে পড়ে না তারে আমার বেশি অসিব্য মনে হয়, একারে বেশি অসিব্য, একেবারে বেয়াদব। এটা একদম বেয়াদব, এটা বেশি অসিব্য, এটা নিকৃষ্ট বেয়াদব, এটা একেবারে জানোয়ার, এটা হাইওয়ান, এটা খবিস, এটা খবিস যেটা ফজরের নামাজ একেবারে নিকৃষ্ট অপদার্থ বলতে যেটারে বুঝায় এটা। মানুষ এত বেয়াদব হয় না, কোন মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হবে না। কিরে বেটা, 6 ঘন্টা ঘুমাইলি, 5 ঘন্টা ঘুমাইলি, তুই কেমনে ফজরের নামাজ পড়স না? এটা কারণটা কি বল? এত বড় নিকৃষ্ট বেয়াদব কেমনে হয় মুসলমান? চিন্তা করি। আমি আজকেও একেবারে কারেক্ট 4:45 জামাত, বিশ্বাস করো 4:35 যখন বাজে আমি তখন বাসায় আসছি। সারাটা রাত গাড়ি, রাজবাড়ি, গতকালকে আমি মাহফিলে গেছি মকবুল ভাই, ঢাকা পদ্মা পার হইয়া, পদ্মা সেতু পার, ফরিদপুর, তারপরে পদ্মা সেতু পার হয়ে এই পদ্মা সেতুর আগেও ভাঙ্গা ফরিদপুর একটা জায়গা আছে, ওইও জ্যামে পড়ছি, ঢাকাটা পুরাটা জ্যাম। এই জ্যাম পার করে আইতে 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 বাসায় যখন আসছি, বিশ্বাস করেন আর ফজরের জামাতের আর 5-7 মিনিট বাকি, ফজরের নামাজ অজুটা করেই মসজিদে গিয়া ফজর পড়ে, ফজর বাদ আমার কওমি মাদ্রাসা সংগঠনের মিটিং, আগে মিটিং দিয়ে রাখছি, আমার খবরও নেই, আর এত রাজ্যে লাগবে আমি এটা ভাবিও না। এই যেখানে মিটিং হবে ফজরের নামাজ সালামটা ফিরাই আমার শিক্ষক নাজেম সাহেব মাওলানা মাসুম, এরে আমি ডাকে হলে মাসুম, আমি এনে বইয়া তাই থুইয়া ঘুমাইতে আছি, তারা আইতে আইতে মানে মিটিং এর সদস্যরা আসতে আসতে যে কদ্দুর সময় পাই, ঠিক 40-42 মিনিট হবে, তারা আসতে আসতে লাগছে মিটিং, এ কদ্দুর টাইম ঘুমাইছে। ওই যে আমি আপনাদের বললাম না একটু আগে যে ভাই আমার কাল ঘুমাইতে আসে, এই কারণে আসলে ঘুমাইতে পারিনি, তাই সারাটা দিনে দৌড়াদৌড়ি গেছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো
এটা কি মানুষ, এটা কি জানোয়ার, এটা কি হাইওয়ান? 5 ঘন্টা ঘুমাইয়া সেটা কি মানুষ? হায় হায়, এটা পদার্থ না অপদার্থ, না এটা ক্লিবলিঙ্গ না উভয়লিঙ্গ, আমি বুঝিনি। দেখিতা জলজ্জান্ত মুসলমান এভাবে দিনের পর দিন কখনোই মনে পড়ে না ফজরের নামাজের কথা, তার রবের কথা। অথচ প্রতিদিন সেই রবের নিয়ামত হিসাবে আল্লাহ যদি চোখ খুলে না দেয়, কসম আল্লাহ, কারো পক্ষে ঘুম থেকে জাগার কোনো ক্ষমতা না। হ্যাঁ, যেই কোনো মানুষ যখন ঘুম যায়, নিজের ইচ্ছায় সাথে সাথে ঘুম আসে। কথা বলেন না কেন? ছেলেরা বলো না ভাইয়া, আমরা যে ঘুমাই, এ ঘুমাইলেই যেন আমি এখন ঘুমাইতে চাচ্ছি মনে করেন, এ কথা বলবার লগ্ন কি ঘুমাইছে পড়ে? তো কারো আধা ঘন্টা, কারো 20 মিনিট, কারো 10 মিনিট, কারো 5 মিনিট, কারো 1 ঘন্টা, কারো সারা রাইতো কি আসে না, ঘুম আসে না, এ পাশ ওপাশ করে, এ পাশ ওপাশ করে। তো আল্লাহর যখন ইচ্ছা হয়, আল্লাহ কোনো 1 মিনিটে, কোনো 1 ফাঁকে কখন যেন আল্লাহ আমার চোখে ঘুম দিয়া দেন। ঠিক কি না বলেন? তাহলে বোঝা গেল ঘুম আমার ইচ্ছা মতো আসে না, তাহলে বোঝা গেল ঘুম থেকে জাগা আমার ইচ্ছা মতো হয় না। ওই আয়াত বলেন না হাফেজ সাহেব, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, এটা এই আয়াতটা পুরা। মানুষ যখন ঘুমায়, আল্লাহ বলছে 2 হালাত হয়, আমি বান্দার রুহু তুলে নেই, তুলে নিয়ে কাউকে আর রুহু ফেরত দেই না, আর ওয়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, কোন কোন রূহকে আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার তার দেহের মধ্যে ফেরত দেই ঘুমের সময়, উঠার সময়। আল্লাহ বলছেন ওয়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ বলেন আমি ফেরত দেই। মানুষ যখন ঘুমায় তো রূহ কি হয়ে যায়? সরে যায়। এই জন্যই তো মানুষের স্বপ্নে দেখে, দেখেন না, শরীর এখানে কিন্তু রুহু কি করে? ঘোরে। এবার ঢাকা সিটাং ঘুরা, লন্ডন আমেরিকা ঘুরা। ওই যে একজনে কৌতুক কইছে যে কয় ঘুমের মধ্যে দেখছে বিশ্বকাপ খেলতে আছে, এরপরে খেলতে 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 একটা গোল যে দিছে, একটা শট দিছে, ডাইরেক্ট গোল পুষ্ট দিচ্ছে, গোল আর ডাইরেক্ট গোল, গোল করে যে শিক্ষার দিয়ে উঠছে, উঠটা দেখে যে পাটা মশারি ছিদ্র করে, মশারি ছিঁড়া, ওই যে গোল দিছে, মশারির কোনা ছিঁড়ে গেছে। কত বড় গোলটা দিল চিন্তা করছে। তাইলে বুঝা গেল রুহুত ছড়ায় নেয় আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ বলেন আমি আবার নির্দিষ্ট একটি সময়ের জন্য আবার আমার বান্দার রুহুটা ফেরত দেব, ফলে সে জেগে ওঠে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইবার সময় যে কয়েকটি দোয়া পড়তেন, একটা তো আমরা সবাই ছোট্ট দোয়াটা পারি, বিসমিকা আল্লাহুম্মা, অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা আমার শুধু মাইও পারে, 2.5 বছর মেয়ে। কিন্তু আরেকটা দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন, একেবারে সহিহ বিশুদ্ধ হাদিস, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতাহা ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফারহামহা ইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাক। এই দোয়া। তো এখানে একটা কথার অর্থটা হলো এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আপনার নামে কাত হইতেছি, আপনার নামে কি হইতেছি? কাত হইতেছি। বিসমিকা রব্বি, হ্যাঁ, ওয়াদাতু জামবি, আমি আমার 500টা আপনার নামে রাখলাম। কোথায়? বিছনায়। অবিকা আরফাউহু, আপনার নামেই আবার জেগে উঠব। অর্থাৎ যদি আপনি জাগান তো আপনার নামেই আমি আবার কি উঠবো। তবে এই নবী তখন বলতেন, আল্লাহ
যদি আপনি আমাকে আর ফেরত না দেন রুহু তো মাফ করে দিবেন, আর যদি ফেরত দেন আপনার নেককার বান্দাদের সঙ্গী বানাই। ইন আমসাকতাহা, যদি আমার রুহুটা ধরে রাখেন আর না দেন তো ফাগফির লাহা, এটা কি করে দিয়েন, আমারে মাফ করে দিয়েন। আর ওয়া ইন আরসালতাহা, যদি ছেড়ে দেন ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আপনার নেক বান্দাদের সাথে আমার রুহুটাকেও হেফাজত করবেন। তাহলে কি বুঝাইছে নবীর দ্বারা? প্রত্যেক মানুষ ঘুমের মাধ্যমে তার রুহু কি হয়ে যায়, আলাদা করে ফেলে। আল্লাহ আল্লাহ ইচ্ছে করলে আবার ফেরত দেয়, ইচ্ছে না করলে কি করে রেখে দেয়। যুবক ভাই বলেন, আপনারা বলেন, বাপ বলেন, এই চোখ যদি আর না মেলে, এই ঘুম যদি আর না ভাঙ্গে, কে জাগাবে? কে? দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ কোনদিন ফজরের নামাজ আজকে নিয়ত করে। একটা ভালো গরমের মধ্যে বেশিক্ষণ দেরি করার দরকার নেই, আরো অনেক বিষয় বলা যাবে, বলার ইচ্ছাও ছিল, বলবো একটু তর্জমা। বাকি একটা দিল থেকে এখানে যারা চোখের সামনে বসছেন, ছেলেরা তোমরাও ভাই বিষয়টা বুঝা অনুভব কইরা ফজরের নামাজের একটা সিদ্ধান্ত নিই। বলেন ইনশাআল্লাহ? না না না, আলাদা আলাদা বলুন, দিল থেকে বলুন। দিল, মন থেকে বলছেন কিনা বলেন। ছেলেরা দিল থেকে বলেন, ছেলেরা ভাইয়া দিল থেকে বল। দেখো, হিম্মত করো, তুমি মুসলমানের বাচ্চা কিনা। আমরা এখানে যারা বসা, আমরা মুসলমান, আমাদের বাপ মা মুসলমান কিনা, আমাদের ধর্ম পরিচয় যে ইসলাম, এতে আমাদের অসন্তুষ্টি আছে কিনা, তাইলে আমরা নামাজ কেন পড়বো না? বলেন না। একটা হইলো যে আমার পরিচয় নিয়ে আমি অসন্তুষ্ট, আমি উদূর যোগাযোগ করতেছি, চেষ্টা করতেছি ধর্মের পরিচয়টা মুছে দিতে, অথবা এফিডেভিট করতে, ইতিমধ্যে অ্যাডভোকেটের লোকে যোগাযোগও করছি যে আমার এই হিন্দু ধর্ম বানান যায়নি বা বুদ্ধ ধর্ম বানান যায়নি। তাইলে তো একটা কথা ছিল, এরকম আসেনি কেউ, এরম তো, তাইলে আমি কেন নামাজ পড়ব? কেন? আপনারা যারা এখানে আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, অথবা স্ত্রীর স্বামী, এই তিন শ্রেণী তো আছেন। কেউ হয়তো ছেলের বাপ, মেয়ের বাপ আর স্ত্রীর স্বামী। আপনারা হাত উঠান, চাই আমি সহ, জাগো জাগো, জিফুত আছে, বউ আছে, হাত উঠান। আপনারা হাত উঠে কোন যে আপনারা আপনাদের স্ত্রী ছেলে মেয়েকে ফজরের নামাজে উঠাবার চেষ্টা করবেন? না না, ইনশাআল্লাহ করে তুলি, যেটা কইছি এটা কই তুলি। আমরা স্ত্রী ছেলে মেয়েকে ফজরের নামাজের জন্য উঠাবার চেষ্টা করব। কোন? আল্লাহ তৌফিক। এটা একবারে হাসির বিষয় না, ঠিক না? চেষ্টা করে দেখো। ইযা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে পুরুষ তার স্ত্রী সন্তানকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, আইকাযা, জাগিয়ে দেয়, ওয়া সাল্লা বিহিম জামিআন, সকলকে নিয়ে নামাজ পড়ে, মহিলারা ঘরে, পুরুষ জামাতে। আলহামদুলিল্লাহ, আমার ঘরে বাসায় আমার স্ত্রী, আমার মেয়ে আর আমার ছোট ছেলে থাকে, আর বড় ছেলেটা মাদ্রাসায় থাকে। তা আমি আমার ছোট ছেলেকে নিয়ে মসজিদে যাই, বিবি মেয়েকে নিয়ে নামাজ পড়ে, তাই তো। তো সকলকে নিয়ে ফজরের নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফ্যামিলির সকলকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। আচ্ছা, যদি কারো নাম বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের রেজিস্টার খাতায় ওঠে, তার পুরস্কার কি? ওয়াদ্দাকিরিনাল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আর কি লাগবে? রব্বুল আলামিন বলেন, বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরকারী পুরুষ এবং নারী আমি আল্লাহ ফয়সালা দিলাম, আমি আল্লাহ তাদের জন্য আমার মাগফিরাত দিয়েই দিলাম। ওয়া আজরান আযীমা, আর সর্বোত্তম বিনিময়ে জান্নাত লিখে দিলাম। আর কি লাগবে? আর কি লাগবে বলেন?
আর কি হওয়া উচিত ছিল? আপনার বউ বাচ্চা আপনাকে আল্লাহ মাফ করে দিবে, আর আপনি আমি ফ্যামিলির সদস্যদেরকে জান্নাতে দিয়ে দেবে। কি মজাটা হবে! আল্লাহ কোরআনে বলেন, হাসরের ময়দানে আল্লাহ যেই স্বামী স্ত্রী নেককার ছিল, আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। গলাগলি করে, হাত ধরাধরি করে, জামাই বউ ঢোকো। আনতুম ওয়া আজওয়াজুকুম, স্বামী স্ত্রী দুজনে জান্নাতে ঢোকো। কি মজাটা হবে! হ্যাঁ, জান্নাতে গিয়েছে, তার বিবিকে হারাবে, সে জান্নাতের 70,000 হুর পাক না, কিন্তু সেই বিবির কথা কি মনে পড়বে না? মনটা কি তখন কষ্টে ভরে যাবে না? হায় আমার দুনিয়ার হায়াতের সেই সঙ্গিনী, সে আজ জাহান্নামে। যে স্ত্রী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, স্বামীটা জাহান্নামী হবে, সে কি মনে পড়বে না স্বামীর কথা? হাদিসে তো স্পষ্ট আছে, জান্নাতের মধ্যে জান্নাতের হুর আর দুনিয়ার নারী যারা জান্নাতি, তার মধ্যে মধুর বিতর্ক হবে, শেরে শেরে, কবিতায় কবিতা। এটা হাদিস আছে। ওরা মানে তর্ক করবে কে উত্তম, জান্নাতের হুরেরা উত্তম নাকি দুনিয়ার নারী যে জান্নাতি হয়েছে সে উত্তম। শেষ পর্যন্ত প্রমাণিত হবে দুনিয়ার যেই নারী জান্নাতি হয়েছে সে কোটি কোটি হুরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম। হ্যাঁ, তোমারে তো আল্লাহ তাআলা গুনাহ নাফরমানি আর পরিবেশের মধ্যে দেয়ই নাই। আমারে তো আল্লাহ তাআলা এমন এক পরিবেশে দিছিল, যেই পরিবেশের সব নারী ছিল বেপর্দা, সবাই বাজারে বাজারে ঘুরতো। আমি সেই সময়ে কষ্ট করে নিজের ইজ্জত আব্রু পর্দা হেফাজত করছি। এই বছর রমজানে আমি প্রথম 12 দিন, রমজানের প্রথম 12 দিন ছিলাম উমরায় আল্লাহর ঘরে, শেষ 10 দিন ছিলাম মসজিদের এতেকাফে। আমি আমার বিবিরে কতদিন বলছি যে তুমি একবারের জন্য, আমার খেয়াল ছুটে গেছে, ঠিক আছে, বাচ্চাদের জন্য হোক, তোমার জন্য হোক, মেয়ের জন্য, কোনো এক ফাঁকে অল্প একটু রাত্রে গিয়া তারাবির পরে যাও, ক্যান্টনমেন্ট দোকানপাট এখন মার্কেট খোলা থাকে, তুমি কোনো একটা কিছু কিনা নিয়ে আসো। আমি তো সময় পাইলাম না, এদিক দিয়ে গেল গা উমরা, ওই দিক দিয়ে গেল গা এতেকাফ, তুমি যাও। সে বলছে আমি রমজানের আগেই তো শপথ করে রাখছি, নিয়ত করছি 1 সেকেন্ডের জন্য রমজান মাস বাইরে যাবে না। সে এমন বেটি যদি বিবি হাসরের ময়দানে জান্নাতের হুরকে বলবে না যে আমি এই কষ্টটা করে আইছি, তুমি আলাপ করো, তুমি কার লগে আইছো আলাপ করতে, কি আলাপ করো? একজন লোক মনে করেন অন্ধ, জন্মান্ধ, এবারে যদি কয় এখানে বইয়া আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর শপথ করে বলতে পারি জীবনে কোনোদিন ভিন নারী পর নারী দেখি নাই, আপনারা কি করবেন? সুবহানাল্লাহ। এবারে না আব্দুল কাদের জিলানী নাকি? এবারে কি এর আব্দুল কাদের জিলানী? হেই বেটা, তুই তো চোখেই দেখো না বেটা, তোর কি বেগানা নারী কি তার এগানা নারী কি তার? ঠিক কিনা বলেন না কেন? এখানের মধ্যে বেড়াগিরি কি আছে এখানে? তুমি তো চোখেই দেখো না। কিন্তু যার চোখে দেখার পুরা সামর্থ্য ছিল সে দেখে নাই, চোখ নুয়াইছে, সে বলতে পারবে এটা আমার কষ্টের বিষয়, মেহনতের বিষয়। তাইলে এটা পুরস্কার বেশি না? এজন্য দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয়, নারী জান্নাতি হয়, জান্নাতের 70,000 না 70 কোটি নারীর উপরে যা দুনিয়ার নারী হবে সর্দার। সর্দার। যাই হোক, কথার প্রসঙ্গে আমরা অন্য কথা লম্বা করে বলে ফেললাম। একই হিসাব আপনার জন্যই বলা, যখন যা আল্লাহ তাআলার পক্ষ থেকে দিলে আসলো বললাম, আল্লাহরই পক্ষ থেকে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, এই আজকে যারা এই মজমার মধ্যে বসছেন, বা আমি একটু শক্ত
বলে ফেলছি ফজরের নামাজের বিষয়টা, কিন্তু আমার এটা খুব দিলে লাগে, আমার এটা খুব বেশি কষ্ট লাগে যে হারি মুসলমান এটা একটা বেশি বেশরম আমার কাছে মনে হয়। একটা হলো আমি ঘুমাইছি না, আমি ঘুমাইলাম, আমি কেন ফজরের নামাজ পড়বো না? সকালবেলা একটা মানুষের অফিস থাকে না, দোকান থাকে না, কোনো কারণ নাই, মানে ব্যস্ততার কোনো অজুহাত ফজরের নামাজের সময় আছে কি ভাইয়া? ফজরের নামাজের ওয়াক্তে কার কার অফিস খোলে, কোন কোন ব্যাংক খোলে? ফজরের ওয়াক্তে একটা ঠিক ফজরের টাইমে আপনি দোকান খুলতে হইব, এটা এমন জরুরি কাজ? তাহলে আপনি কোন গাছটা কাটেন ফজরের সময়? ঘুমটা ছাড়া। আর সেই ঘুমটা তো আপনি গেলেনি, এমন তো না যে আমি ঘুমাইছি না, আমি তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হলো ঘুমাইছি, তো আর অসুবিধাটা কোথায়? বলেন ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলছেন নি দিল থেকে? ইউটিউবাররা কইছুনি, এই ইব্রাহিম বলছুনি কিটা কইছে, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কেবল এইগুলো লইয়া আটলে হইতো না দোস্ত, কাম হইতো, কাম হবে যদি আখেরাত নামে, যদি আখেরাত নামে।